আরতি রয় বলছি। আজকে আমি বানিয়েছি পটল চিংড়ি তোমাদেরকে দেখানোর জন্যে। আমি আজকে এই ভিডিওটা বানিয়েছি। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা টেনে টেনে দেখো না, পুরো ভিডিওটা দেখো বন্ধু। দেখো আমি ওর জন্য নিজে চিংড়ি, আধা কিলো চিংড়ি আছে আমার, এর মধ্যে 1 কিলো পটল, আর এর মধ্যে এর জন্যে সবগুলো আমি ভেজে নিয়েছি, পটল আলু চিংড়ি সব ভেজে নিয়েছি। তার জন্য নিয়েছি পেঁয়াজ, 3খানা টমেটো, আর এর মধ্যে আছে কাঁচা লঙ্কা আর আদা রসুন সব একসঙ্গে আমি পিষে নিয়েছি। একটু জিরে, তেল গরম করে একটু জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। পুরোটা না দেখলে তোমরা কি করে বুঝবে যে কি করে এটা রান্না হলো। তোমরাও জানো রান্না, কিন্তু এটা আমি তোমাদের জন্যে বানিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এই দেখো এই মশলাগুলো না, সবসময় মশলা ভালো ভাজা হলে, তো আমি পেঁয়াজগুলো দিতে ভুলে গেছিলাম আগে, তো পেঁয়াজগুলো আমি পরে দিয়েছি মশলার সঙ্গে। যে এবার টমেটোটা দিয়ে দিলাম, আমি ঘষে রেখেছিলাম। এইটা ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা কাঁচা গন্ধ থাকলে কিন্তু ও ভালো লাগে না। একদম পুরো ওই যে জিরে গুঁড়ো, এটা আমি জিরে ধনে এসব আমি ঘরে নিয়ে এসে এটা আমি পিষে নিই ঘরে। শুধু হলুদটা বাইরে মানে কি পিষাটা নিয়ে নিই। ঠিক আছে, গরম মশলা, এই যে কাঁচা লঙ্কা, ওই কী বলে যেন, জিরে ধনে একসঙ্গে আমি পিষে নিই। টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা ভালো করে ভেজে নিতে হবে, কাঁচা গন্ধ থাকবে না। কাঁচা গন্ধ থাকলে বন্ধুরা ভালো লাগে না। তোমরা জানো যে মশলাটা খুব ভালো করে ভাজতে হয়। মশলা ভালো ভাজা হলে তরকারিটা ভালো হতেই হবে। ঠিক আছে, ওই জন্য আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই দেখো, এবার জলটা দিয়ে দিলাম আমি। জলটা দেওয়ার পরে ফুটে উঠলে এই যে এবার আমি দিয়ে দেবো চিংড়ি, এই সবগুলো ভেজে রেখেছি, চিংড়ি আলু পটল সব একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে, লবণটা তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম, লবণ আর দেবো না। ওই পটল আলু বিনা লবণে ভেজেছিলাম আমি লবণ দিয়ে ভাজিনি। তা ওর মধ্যে একটু লবণ টবণ যেতে হবে, ঝাল টাল সব যেতে হবে। তো ভালো করে ফুটিয়ে নেব, আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে তারপরে যখন হয়ে যাবে, দেখো কত সুন্দর হয়েছে না বন্ধু। এই যে গরম মশলা কিন্তু আমি ঘরেই পিষা আমার এটা। এই দেখো আমি গোটা নিয়ে এসে ঘরে পিষে নিই, কেননা আমার বাইরের ভালো লাগে না। কে জানি ওর মধ্যে মিক্স থাকে। 1 চামচ চিনি দিয়ে দিলাম। দেখো, হ্যাঁ, এই দেখো, বুঝলে তো, ভালো লাগে না। কেননা জিনিসটা তোমরা ঘরে নিয়ে এসে পিষে খাবে, অনেক ভালো হবে। এই যে দুধটা না, আমার নাতিনের জন্য আমি নিয়ে আসি দুধ, তার থেকে শর্টটা রেখে রেখে আমি ঘি বানিয়েছি। এটা ঘরেই বানিয়েছি আমি। আর এমনি কেনা ঘিও আছে ঘরে। সেটা দেখো কত সুন্দর লেগেছে না বন্ধু। বাও, একদম গরম গরম ভাতের সঙ্গে যা লাগবে না বন্ধু। নমস্কার নমস্কার।